সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা। যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা কেবল কাগজে ও ফরমায়েশি। এমন অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের অভিযোগে বলা হচ্ছে, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুলের পূর্বাচলে 10 কাঠা প্লট গ্রহণ, সূচনা ফাউন্ডেশন নামে জোরপূর্বক উপঢৌকন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পক্ষে ভোট পেতে কয়েকটি দেশের সঙ্গে অসম চুক্তির মতো গুরুতর অভিযোগ এনেছে দুদক। বিশ্ব দরবারে এমন অভিযোগের কারণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তাকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্রের পর স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন। এদিকে গেল 15 বছর ধরে কুমিল্লার রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত বাহাউদ্দিন বাহার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 70 কোটি টাকার অবৈধ সম্পদ ও 258 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ লব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাহসিন বাহার সূচনা কয়েক মাস দায়িত্ব পালন করেই গড়েছেন অবৈধ সম্পদ। দুদকের মামলায় তার বিরুদ্ধে 42 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।